নমস্কার বন্ধুরা, দেবদর্শন চ্যানেলের একটি নতুন প্রতিবেদন শারদীয়া উপলক্ষে নবরাত্রি অর্থাৎ মা দুর্গার ৯টি রূপের আরাধনা করা হয় এই নবরাত্রিতে। এবার জেনে নিন নবরাত্রি কোন দিন দেবী কী রূপে পুজো পাচ্ছেন এবং সেই রূপ ধারণের কারণই বা কী। এছাড়াও কোন রূপে দেবী সন্তানদের কোন বর দিয়ে থাকেন। একটুকু স্কিপ না করে পুরো ভিডিওটি শুনুন, আশা করি ভালো লাগবে। দেবীর ৯টা রূপের আগে আমরা নাম জেনে নিই। প্রথমান্তে শৈলপুত্রী, দ্বিতীয়ান্তে ব্রহ্মচারিণী, তৃতীয়াং চন্দ্রঘণ্টা, চতুর্থাং কুষ্মাণ্ডী, পঞ্চমাং স্কন্দমাতা, ষষ্ঠী কাত্যায়নী, সপ্তমী কালরাত্রি, অষ্টমীতে মহাগৌরী এবং শেষ নবমীতে সিদ্ধিদাত্রী। সেই দিন দেবী সাধককে মনমতো বর দিয়ে থাকেন। নবরাত্রি উপলক্ষে ৯টি দিন দেবীর ৯টি রূপের বর্ণনা আমরা করব। এই কারণে জানতে হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর একটুকু স্কিপ না করে পুরোটা শুনুন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা দুর্গা। বন্দে বাঞ্ছিত লাভায় চন্দ্রার্ধকৃত শেখরম বৃষারূঢ়াং শূলধরাং শৈলপুত্রী যশস্বী। মা দুর্গার নবরূপের প্রথম রূপটি শৈলপুত্রী নামে প্রসিদ্ধ। পর্বতরাজ হিমালয়ের কাছে কন্যারূপে জন্মগ্রহণ করায় তার নাম শৈলপুত্রী হয়। বৃষভ বাহনা এই মাতৃরূপের দক্ষিণ হস্তে ত্রিশূল আর বাম হস্তে কমলপুষ্প শোভাবর্ধন করেছে। পূর্বজন্মে ইনি প্রজাপতি দক্ষের কন্যা ছিলেন, তখন তার নাম ছিল সতী। ভগবান শঙ্করের সঙ্গে সতীর বিবাহ হয়েছিল। একবার প্রজাপতি দক্ষ এক বিরাট যজ্ঞ করেন। এতে তিনি সকল দেবতাকে নিজ নিজ যজ্ঞভাগ গ্রহণ করার জন্য আমন্ত্রণ করেন, কিন্তু ভগবান শঙ্করকে তিনি এই যজ্ঞে নিমন্ত্রণ করেননি। সতী যখন জানতে পারেন যে তার পিতা এক বিশাল যজ্ঞের আয়োজন করেছেন, তখন তিনি সেখানে যাবার জন্য ব্যাকুল হয়ে উঠলেন। তিনি আপন ইচ্ছাটি শঙ্করকে জানালে শঙ্কর সর্বদিক বিবেচনা করে বললেন, প্রজাপতি দক্ষ কোনো কারণে আমার উপরে অসন্তুষ্ট হয়েছেন। তিনি তার যজ্ঞের সমস্ত দেবতাদের আমন্ত্রণ করেছেন, তাদের যজ্ঞভাগ সমর্পণও করেছেন, কিন্তু তিনি জেনে শুনেই আমাকে ডাকেননি, কোনো খবরও পর্যন্ত দেননি। এরূপ অবস্থায় ওই স্থানে তোমার যাওয়া কখনোই ঠিক হবে না। শ্রী শ্রী শঙ্করের এই কথায় সতী কোনো সমাধান খুঁজে পেলেন না। পিতার যজ্ঞ দেখার জন্য, মাকে এবং বোনদের সঙ্গে মিলিত হবার জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে উঠলেন। তার প্রবল আগ্রহ দেখে ভগবান শঙ্কর তাকে যজ্ঞে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলেন। সতী পিতৃগৃহে এসে দেখলেন কেউই তার সাথে সমাদর বা প্রীতিপূর্বক ব্যবহার করছে না। সকলে যেন তাকে এড়িয়ে যাচ্ছে। একমাত্র তার মাই স্নেহভরে জড়িয়ে ধরলেন। বোনদের ব্যবহারে ব্যঙ্গ আর উপহাস ফুটে উঠল। আত্মীয় স্বজনদের এই ব্যবহারে তিনি মনে খুব দুঃখ পেলেন। তিনি আরও লক্ষ্য করলেন যে চতুর্দিকে যে শঙ্করের প্রতি ভর্ৎসনা প্রকাশ পাচ্ছে। দক্ষ তাকে কিছু অপমানজনক কথাও শোনালেন। এইসব দেখে সতীর হৃদয় ক্ষোভ, গ্লানি ও ক্রোধে উত্তপ্ত হয়ে উঠল। তিনি বললেন, শঙ্করের নিষেধ না শুনে এখানে এসে তিনি মস্ত বড় ভুল করেছেন। তিনি পতি শঙ্করের এই অপমান সহ্য করতে পারলেন না এবং তৎক্ষণাৎ যোগাগ্নির সাহায্যে নিজেকে ভস্মীভূত করলেন। বজ্রপাতের ন্যায় এই দারুণ দুঃখের ঘটনা শুনে শঙ্কর অত্যন্ত ক্ষুব্ধ হয়ে নিজের পার্শ্বচরগণদের পাঠিয়ে দিলেন দক্ষের এই যজ্ঞ সম্পূর্ণ ধ্বংস করার জন্য। সতীর যোগাগ্নির সাহায্যে ভস্মীভূত হয়ে পরজন্মে শৈলরাজ হিমালয়ের কন্যারূপে জন্ম নিলেন এবং এই জন্মে শৈলপুত্রী নামে পরিচিত হলেন। পার্বতী, হৈমবতীও তারই নাম। উপনিষদের কাহিনী অনুসারে ইনি হৈমবতী রূপে দেবতাদের গর্ব চূর্ণ করেছিলেন। শৈলপুত্রীরও শঙ্করের সঙ্গে বিবাহ হয়েছিল। পূর্বজন্মের ন্যায় এই জন্মেও তিনি শিবের অর্ধাঙ্গিনী ছিলেন।
নবদুর্গার মধ্যে প্রথম শৈলপুত্রী, দুর্গার মহত্ব ও শক্তি অনন্ত। নবরাত্রি পূজার প্রথম দিনই একেই পূজা ও আরাধনা করা হয়। প্রথম দিনের পূজায় যোগী তার মনকে মূলাধার চক্রে স্থিত করেন। এখান থেকেই তার যোগাসন শুরু হয়।